আমি তো বসাতে এসে আমি বসে আছি এখানে, আমি কিছু বলতে পারবো না এই ব্যাপারে। কোথা থেকে আসে এটা? তা ঠিক বলতে পারবো না। খেলা মেইন খেলা কোথাও হয় সেটা আমরা জানি না। এই খেলাটা তো আপনি করান, মানে এই খেলা আমাদের মালিকের কর্মচারী আমরা। সরকারের মাথা ব্যথার কারণ যে শুধু নকল লটারির টিকিট তা নয়, গোদের ওপর বিস্ফোরণের মতো রাজ্য জুড়ে গজিয়ে ওঠা সাতটা ঠেকও এখন একটা বড় সমস্যা রাজ্যে। একদা রশিদ খান রাম অবতার ভূতনাথের মতো শহর কাঁপানো নাম রাজ করত সাতটা বাজারে। তাদের দাপটে অতিষ্ঠ রাজ্য সরকার কঠোরভাবে নিষিদ্ধ করে দেয় এই সাতটার কারবারকে। কিন্তু কোথায় কি সেই আইনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে রাজ্য জুড়ে গজিয়ে উঠেছে সাতটার ঠেক। এখন নতুন প্রযুক্তিরও ব্যবহার চলছে এই ব্যবসায়। এই বিষয়ে সরজমিনে দেখতে লটারি সংবাদের প্রতিনিধি দল পৌঁছে যায় মধ্যমগ্রাম, নিউ ব্যারাকপুর, সোদপুর সংলগ্ন এলাকায়। লটারি সংবাদের প্রতিনিধিরা একের পর এক সাতটা ঠেকের ছবি তুলে ধরলেন আমাদের ক্যামেরায়। এর মধ্যে অনেকেই পুরো বিষয়টা গা এড়িয়ে যাবার চেষ্টা করলেও লটারি সংবাদের প্রতিনিধি দল যথাসম্ভব সত্যান্বেষের চেষ্টা করেছিল। এবার দেখা যাক সম্পূর্ণ প্রতিবেদন। জাল লটারির সন্ধানে বা ফেক লটারির সন্ধানে আমরা লটারি সংবাদ। আমাদের উদ্দেশ্য মানুষকে সচেতন করা, কারণ সাধারণ মানুষ জানেন না কোনটি সঠিক বা কোনটি ভুল। এই বিষয়ে অনেকেই জানে না, কারণ সরকার যে সমস্ত ট্যাক্স লটারির উপর রেখেছে সে তা সম্পূর্ণভাবে জানিয়ে দেওয়াটাই আমাদের কর্তব্য বা দায়িত্ব। তার জন্যই আমরা লটারি সংবাদ, আমরা মানুষকে সচেতন করার জন্যই আজ সমস্ত জায়গায় ঘুরে ঘুরে আপনাদের দেখাবো আমাদের প্রতিবেদন। এখানে আমি এই 20-25 বছর সরকার যে সরকারি অনুমোদিত যে ট্যাক্স দিয়ে যে বেয়ার করে লটারি, সেটা কি আপনারা পারচেজ করেন? না, আমাদের এমনি কমিশন বেসিক। কোথা থেকে আসে এটা? তা ঠিক বলতে পারবো না। খেলা মেইন খেলা কোথাও হয় সেটা আমরা জানি না। দেখুন, ব্যাপারটা হচ্ছে কি, সরকার যে লটারির ব্যবস্থা করেছে, সরকার যে উপস্থাপনা করেছে, যার ফলে একটা ট্যাক্স বেয়ার করতে হয়, মানে যেখান থেকে আপনি লটারি একটা ট্যাক্স বেয়ার করতে হয়। এবার আপনি যদি সেই ট্যাক্স না বেয়ার করেন তখনই সেটা হয়ে যায় ফেক লটারি। বলছি আমরা তো এসব জানি না, আমাদের মালিক আছে, মালিকটা জানে। মালিক? হ্যাঁ, মহাজন আছে। মহাজন আছে? কোথা থেকে আছে? কোথায় খেলা কোথায় সেটাও জানি না। যে আপনারা করছেন এটা কতদিন ধরে করছেন? হ্যাঁ, খেলা হচ্ছে। ভিডিও করো না, ভিডিও করো না, না ওখানে ওইখানে মালিক আছে। আমি কিছু বলবো, আমি তো বসাতে এসে আমি বসে আছি এখানে, আমি কিছু বলতে পারবো না এই ব্যাপারে কিছু। খেলাটা করাচ্ছেন, এটা কি সরকারি অনুমোদিত? না, মানে সরকারি ট্যাক্স বেয়ার করে আপনারা নিয়ে আসেন? সেটা মালিক বলতে পারবে, আমরা বলতে পারবো না। আপনি কি এখানে কর্মচারী? হ্যাঁ, আপনার নাম? আমার নাম স্বরাজ রায়। এই যে সরকার যে একটা ট্যাক্স বেয়ার করে লটারি থেকে পায়, সেটা করাটা কি কতটা ভালো সেটা বলুন। কথা হচ্ছে কি জানি, এটা মালিকের সাথে কথা বলুন, আমরা কথা বলতে পারবো না। মালিকের সাথে কথা বলুন। এই খেলাটা তো আপনি করান, মানে এই খেলা আমাদের মালিকের কর্মচারী আমরা। তবে একটা কথা এখানেও পরিষ্কার, এই সব ঠেকগুলি সবটাই অবৈধ। একটা কানাকড়িও যায় না সরকারের কোষাগারে। এর থেকে বেরোবার পথ কি, তারই সন্ধানে লটারি সংবাদের প্রতিনিধি দলের সদস্যরা পৌঁছান সেখানকার স্থানীয় থানাগুলিতে। সেখানকার ওসি বিষয়টা দেখবেন বলে আশ্বাস দেন। ব্যুরো রিপোর্ট, লটারি সংবাদ।